ঘরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। আজকে 25তম দিনে শিক্ষকরা যে আন্দোলনটি করতেছে এটা আমার মতে আসলে যৌক্তিক না, যে রঙ্গমঞ্চ করে ফেলছে এটাকে। এখানে গান বাজনা, এখানে রাস্তাঘাট বন্ধ, এটা তো জনসাধারণের মানুষের কষ্ট হয়, ভোগান্তি বাড়ে। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক এমন গানটি বেশ কিছুক্ষণ আগে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের আন্দোলনরত একজন শিক্ষকের কণ্ঠে আমরা শুনেছি। দীর্ঘ টানা 26 দিনের আন্দোলনে তারা তাদের ব্যস্ত সময় পার করছেন জাতীয় প্রেস ক্লাব এলাকা জুড়ে। কেউ বা বসে আছেন, কেউ বা শুয়ে আছেন, এমনকি কেউ বা গান গেয়ে মঞ্চ মাতিয়ে তুলছেন প্রেস ক্লাব এলাকাতে। সাধারণ মানুষগুলো তাদের এই আন্দোলনকে কিভাবে দেখছেন সেই বিষয়টি তুলে ধরবো আজকের প্রতিবেদনের মাধ্যমে। 5ই আগস্টের পর থেকে আমরা দেখতেছি যে নানান সমস্যা নিয়ে বিভিন্ন দল বিদল এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা ছাত্ররা অনেক আন্দোলন নিয়ে এখানে উপস্থিত হয়। প্রায় টাইম আমরা দেখি যাতায়াতের পথে। আজকে 25তম দিনে শিক্ষকরা যে আন্দোলনটি করতেছে এটা আমার মতে আসলে যৌক্তিক না। তারা যে দাবি নিয়ে আসছে, এখানে তারা দেখা গেছে আপনার যে রঙ্গমঞ্চ করে ফেলছে এটাকে। তারা এখানে গানের একটা আসর, খাওয়া ঘুম নিজের বাড়ির মতো করে ফেলছে এটাকে, মঞ্চটাকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কিন্তু আমার মতে তাদের আন্দোলনটা হতে হবে তাদের জায়গা থেকে স্ট্রেট। তারা তাদের যে দাবি নিয়ে আসছে এটা না, দাবিটা পূরণ না হওয়া পর্যন্ত তারা তার জায়গা থেকে স্ট্রেট থাকতে হবে। আসলে সমাজের মধ্যে তো অস্থিরতার দানা বেঁধে গেছে, মানুষের চাহিদারও শেষ নাই। কিন্তু আমি মনে করি আসলে এই যে রাস্তাঘাট জটিলতা তৈরি করে নানামুখী বিশৃঙ্খলা হচ্ছে, কিন্তু এই জায়গাটাও রাষ্ট্রের একটা জায়গায় একটা আবেদন করে তাদের যে ন্যায্য দাবি সেটি তো তারা পূরণ করতে পারে। এই যে দিনের পর দিন কষ্ট করে রাস্তাঘাট, হ্যাঁ একজন একটা বলতে পারে যে দাবি তো আন্দোলন করেই আদায় করতে হয়, কিন্তু সব দাবি তো আন্দোলনের মাধ্যমে হলে সেটা আন্দোলনের একটা প্রেক্ষাপট দরকার। আসলে এখানে তো তাদের চাকরিজীবীদের, শিক্ষকতাদের তাদের একটা নির্দিষ্ট দপ্তর রয়ে গেছে, সেখানে যাইয়ে যদি তারা দরখাস্তের মাধ্যম দিয়ে তাদের চাহিদা পূরণের জন্য প্রয়োগ করে, কিন্তু একটার পর একটা এখানে গান বাজনা, এখানে রাস্তাঘাট বন্ধ, এটা তো জনসাধারণের মানুষের কষ্ট হয়, ভোগান্তি বাড়ে। কিন্তু এই ভোগান্তি করেই কি সব দাবি পূরণ করা আমার দেশে সম্ভব হচ্ছে না। আমি মনে করি এটি যদি তারা তাদের একটা আবেদনের মধ্য দিয়ে, তাদের জন্য একটা দপ্তর আছে, সেই দপ্তরে যে তাদের দাবি আদায়ের জন্য একটা আবেদন করে, সেটি তাদের জন্য কাম্য, ভালো হওয়া উচিত আমি মনে করি। এর বাইরে আন্দোলন করে সমাজে আসলে আস্তে আস্তে এই ধরনের জটিলতায় বাড়বে, ভালো কিছু আশা করা যায় না।